আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা দিয়ে আল্লাহ। ওই আল্লাহ তাআলা কাউকে শুধু ছেলেই দান করেন, কাউকে শুধু মেয়েই দান করেন, কাউকে ছেলেও দেন মেয়েও দেন, কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। ক্ষমতা কার? এরি আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো যার ঘরে একটা সন্তান নাই, ও হুজুরের কাছে গিয়া বলে হুজুর দোয়া করিয়েন আল্লাহ যেন একটা সন্তান দেন। যেই মহিলার গর্ভে সন্তান আসে নাই, ও মাহফিলে আসে, বিভিন্ন ময়দানে গিয়া চোখের পানি ফালায় আর বলে রে মালিক, কত ছোট্ট বাচ্চা, তাকাইয়া দেখি মা মা বলিয়া ছোট্ট বাচ্চাটায় যখন মারে ডাক দে, ওই মহিলাটার কলিজায় বাড়ি খেয়ে যায়। আল্লাহ তুমি আমার একটা কলিজার সন্তান দিলা না, আয় আল্লাহ যদি একটা সন্তান দান করতা, সন্তান আমারে আব্বু বলতো, সন্তান আমারে আম্মু বলতো, আল্লাহ একটা সন্তান দিয়া আমার কলিজাটা ঠান্ডা করে দাও। এরে আল্লাহর বান্দারা, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান সবাইকেই দেয় নাই, কাউকে আল্লাহ দিলেন না। তোমাকে যে দিলেন, কেন দিলেন? আল্লাহ কয় সন্তানটা তোর কাছে দিলাম আমানত, এই সন্তানকে তুই কিভাবে গড়াইবি, সন্তানকে কি শিখাইবি বান্দা? সন্তানকে উকিল বানাইবি, ব্যারিস্টার বানাইবি, পাঁচতলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবি, গাড়ির মালিক বানাইয়া দিবি। নবী বলেন বান্দা, সন্তানের বাড়ির মালিক বানাইছো, গাড়ির মালিক বানাইছো, মেল ইন্ডাস্ট্রি সব কিছু দিয়েছো, কিন্তু দিনদারি শিখাও নাই। তুমি যেন তোমার সন্তানকে কিছু দাও না। দিনদারি ছাড়া কোনো কিছুর দাম নাই। সন্তানকে দিনদারি শিখাও, কারণ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলাম ধর্মের আদর্শে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি, বাবা মায়ে তার ইহুদি বানায়, বাবা মায়ে তারে খ্রিস্টান বানায়। কথা বলেন না কেন? আজকে সন্তানকে মা বাবাই শিক্ষা দেয়, ঘরের মধ্যে মা নামাজ পড়ে না, এই জন্য সন্তানও নামাজ শিখে না। ঘরের মধ্যে মা বেপরদায় চলে, সন্তানটাও বেপরদায় চলে। বাবায় নামাজ পড়ে না, বাবায় গুনার কাজ করে। এরি আল্লাহর বান্দা, মা বাবা তোমার কাছে সন্তান আমানত। সন্তানটাকে যদি দিনদারি না শিখাও, হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড় করায় দিবে আল্লাহ। এই সন্তানটাকে যদি আল্লাহ ডাক দেয়, কেন জাহান্নামে আসছো, কেন নামাজ পড়ো নাই, কেন কোরআন তেলাওয়াত করো নাই, কেন পর্দা অনুযায়ী চলো নাই, মেয়েটা ডাক দিয়া বলবে মালিক আমার মা বাবাই আমারে পর্দা শিখায় নাই, আমার মা বাবা আমার এই মহিলা মাদ্রাসায় দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, দিনের আদর্শটা শিখায় নাই। এরে আল্লাহর বান্দারা কয় আজকে জাহান্নামে যা, কেন দিনদারি শিখো নাই, কোরআন শিখো নাই। আল্লাহর বান্দা বলবি রে মালিক, আল্লাহ যদি জাহান্নামে যেতে হয়, আয় আল্লাহ যদি জাহান্নামের ফয়সালাই হয়ে যায়, আল্লাহ যেই মা বাবার কারণে আজকে জাহান্নামী, ওরা তো আমাকে সুন্দর মহিলা মাদ্রাসা বাড়ির কাছে কত হুজুররা বুঝাইছে, কিন্তু না না মা বাবা আমারে দেয় নাই। কয়টা হুজুর মোল্লাদের কথা শোনা লাগে না, আমরা ফ্যাশন জগতে চলবো, তুই উল্টা পাল্টা চলবি। তোকে মানুষ দেখিয়া
মানুষ তোকে দেখবে কত সুন্দরী মেয়ে আমার। এরে আল্লাহর বান্দারা, এইভাবে মেয়েকে নিয়ে উলঙ্গ বেহায়াপনা করিয়া মেয়েটাকে চলাইছো। আল্লাহ তাআলার কাছে মেয়েটা কাঠগড়ায় মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এরাই আমাকে আজকে জাহান্নামে আনছে। আয় আল্লাহ, এদের কারণেই জাহান্নামে আসছি। এরই আল্লাহর বান্দা, নেতার পিছনে ঘুরছো, নেতারও নামাজ নাই, তোমারও নামাজ নাই। আজকে যখন হাসরের ময়দানে জাহান্নামে দিবে, কেন নামাজ পড়ো নাই? কয় নেতার স্লোগানের পিছনে ছিলাম। নেতাও আজকে জাহান্নামী, তুইও আজকে জাহান্নামী। আল্লাহর বান্দা বলবে, মালিক রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, জাহান্নামের শাস্তি যদি নিতে হয়, আল্লাহ জাহান্নামের শাস্তি আমার মা বাবারে ডবল দাও, ডবল শাস্তি দাও। কারণ এই মা বাবার কারণেই আমার জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এরে নবীর আশিক উম্মতির দল, সন্তানটাকে বান্দা কোরআন শিখাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইবা কিভাবে? সন্তানটাকে কোরআন শিখাও, সন্তানটাকে দিনদারি শিখাও। সন্তানটাকে যদি দিনদারি না শিখাও, ওই সন্তানটা জাহান্নামী হয়ে যাবে, ওই সন্তানটা জাহান্নামী হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, মা যেমন হবে তার সন্তানই তেমন হবে। আর আদর্শ মা গঠন হওয়ার কারখানাই তো মহিলা মাদ্রাসা। কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন যে আল্লাহর বান্দা একজনের কাছ থেকে মাল নিয়েছে, উদ্দেশ্য হলো আদায় করে দিবে। আল্লাহ তাআলা আদাল্লাহু আনহু, তার মাল আদায় করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহর আস্তে কম। আর এক আল্লাহর বান্দা মাল নিয়েছে, উদ্দেশ্য হইলে কোনো রকম নেই, নেওয়ার পরে মজা দেখামু, আছে না নাই? হারি নেওয়ার আগে কি দুলাবাই কইয়া ডাকে, চা খাওয়ায়, সুগন্ধা হোটেলে লইয়া যায়, ফুডল্যান্ডের মিষ্টি খাওয়ায়। কোনো রকম যখন নিছে, এরপরে আর এর পিছনে জুতা ক্ষয় কইরা 10টা জুতা শেষ করলো, পাইতেন না। নবী বলেন, ইউরিদু ইতলাফাহা, টাকা নিয়েছে, টাকা নিয়া মেরে দেওয়ার উদ্দেশ্য, টাকাটা কোনো রকম নিছি, পরে মজা বুঝামু। আল্লাহর নবী বলেন, বান্দা, পয়গম্বর ডাক দিয়া বলেন, টাকা নিয়েছো, অন্যের মাল তুমি মারিয়া দিবা না, না কারো মাল মারতে পারবা না। আতলাফাল্লাহু আনহু, যার মাল মেরে দিবা তার কিছুই হবে না, আল্লাহ অন্য দিক দিয়া দিবেন। কিন্তু তুমি যে মাল খেয়ে দিয়েছো, মাল যে অন্যায়ভাবে ধ্বংস করেছো, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিবে। মুসলমানি বুয়াত গর্দান নেহাদান ইনানে खुद बदस्ते खाजदादन गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदो बो जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाज़िमाज़ औदेरागर बूना बाशद है जमास।
এরে নবীর আশিক উম্মতের দল, এই চোখ আল্লাহর দেওয়া আমানত। চোখ দিয়া বান্দা অন্যায় কোন জিনিসের দিকে তাকাইতে পারবা না। হাত আল্লাহর দেওয়া আমানত। হাত দিয়া তুমি মোবাইল টাচ করতেছো, হঠাৎ করে স্ক্রিনে তোমার খারাপ দৃশ্য চলে আসলো। এরে বান্দা, এই হাত দিয়া আমানতের খেয়ানত করা যাবে না। বান্দা, পা দিয়া চলতেছো, এই পা দিয়া যাত্রা পালার গানে যাওয়া যাবে না, পা দিয়া গুনার কাজে যাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বান্দা যদি গুনাহ করো, হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান কার আমানত? কথা কন না কেন? সন্তান দেওয়ার মালিক কে? খাজা মঈনুদ্দিন, আব্দুল কাদের জিলানি, মাইজ ভান্ডারী, সুরেশ্বরী, আটরশি, কুতুববাগী, দেওয়ানবাগী, রাজারবাগী? কেউই না। নবীও দিতে পারেন, নবীও পারেন না। একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা দিয়ে আল্লাহ। ওই আল্লাহ তাআলা কাউকে শুধু ছেলেই দান করেন, কাউকে শুধু মেয়েই দান করেন, কাউকে ছেলেও দেন মেয়েও দেন, কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। ক্ষমতা কার? এরি আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো, যার ঘরে একটা সন্তান নাই, ও হুজুরের কাছে গিয়া বলে, হুজুর দোয়া করিয়েন আল্লাহ যেন একটা সন্তান দেন। যেই মহিলার গর্ভে সন্তান আসে নাই, ও মাহফিলে আসে, বিভিন্ন ময়দানে গিয়া চোখের পানি ফালায় আর বলে, রে মালিক, কত ছোট্ট বাচ্চা, তাকাইয়া দেখি মা মা বলিয়া ছোট্ট বাচ্চাটায় যখন মারে ডাক দে, ওই মহিলাটার কলিজায় বাড়ি খেয়ে যায়। আল্লাহ, তুমি আমার একটা কলিজার সন্তান দিলা না। আয় আল্লাহ, যদি একটা সন্তান দান করতা, সন্তান আমারে আব্বু বলতো, সন্তান আমারে আম্মু বলতো। আল্লাহ, একটা সন্তান দিয়া আমার কলিজাটা ঠান্ডা করে দাও। এরে আল্লাহর বান্দারা, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান সবাইকেই দেয় নাই, কাউকে আল্লাহ দিলেন না। তোমাকে যে দিলেন, কেন দিলেন? আল্লাহ কয়, সন্তানটা তোর কাছে দিলাম আমানত। এই সন্তানকে তুই কিভাবে গড়াইবি? সন্তানকে কি শিখাইবি বান্দা? সন্তানকে উকিল বানাইবি, ব্যারিস্টার বানাইবি, পাঁচতলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবি, গাড়ির মালিক বানাইয়া দিবি। নবী বলেন, বান্দা, সন্তানের বাড়ির মালিক বানাইছো, গাড়ির মালিক বানাইছো, মেল ইন্ডাস্ট্রি সব কিছু দিয়েছো, কিন্তু দিনদারি শিখাও নাই। তুমি যেন তোমার সন্তানকে কিছু দাও নাই। দিনদারি ছাড়া কোনো কিছুর দাম নাই। সন্তানকে দিনদারি শিখাও, কারণ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা বাচ্চা ইসলাম ধর্মের আদর্শে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি। বাবা মায়ে তার ইহুদি বানায়, বাবা মায়ে তারে খ্রিস্টান বানায়। কথা বলেন না কেন?
আজকে সন্তানকে মা বাবাই শিক্ষা দেয়, ঘরের মধ্যে মা নামাজ পড়ে না এই জন্য সন্তানও নামাজ শিখে না। ঘরের মধ্যে মা বেপরদায় চলে, সন্তানটাও বেপরদায় চলে। বাবায় নামাজ পড়ে না, বাবায় গুনার কাজ করে। এরি আল্লাহর বান্দা, মা বাবা তোমার কাছে সন্তান আমানত। সন্তানটাকে যদি দিনদারি না শিখাও, হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড় করায় দিবে আল্লাহ। এই সন্তানটাকে যদি আল্লাহ ডাক দেয়, কেন জাহান্নামে আসছো, কেন নামাজ পড়ো নাই, কেন কোরআন তেলাওয়াত করো নাই, কেন পর্দা অনুযায়ী চলো নাই, মেয়েটা ডাক দিয়া বলবে মালিক আমার মা বাবায় আমারে পর্দা শিখায় নাই, আমার মা বাবা আমার এই মহিলা মাদ্রাসায় দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, দিনের আদর্শটা শিখায় নাই। এরে আল্লাহর বান্দারা কয় আজকে জাহান্নামে যা, কেন দিনদারি শিখো নাই, কোরআন শিখো নাই। আল্লাহর বান্দা বলবি রে মালিক, আল্লাহ যদি জাহান্নামে যেতে হয়, আল্লাহ যদি জাহান্নামের ফয়সালাই হয়ে যায়, আল্লাহ যেই মা বাবার কারণে আজকে জাহান্নামী, ওরা তো আমাকে সুন্দর মহিলা মাদ্রাসা বাড়ির কাছে কত হুজুররা বুঝাইছে, কিন্তু না না মা বাবা আমারে দেয় নাই। কয়টা হুজুর মোল্লাদের কথা শোনা লাগে না, আমরা ফ্যাশন জগতে চলবো, তুই উল্টা পাল্টা চলবি। তোকে মানুষ দেখিয়া, মানুষ তোকে দেখবে কত সুন্দরী মেয়ে আমার। এরে আল্লাহর বান্দারা, এইভাবে মেয়েকে নিয়ে উলঙ্গ বেহায়াপনা করিয়া মেয়েটাকে চলাইছো, আল্লাহ তাআলার কাছে মেয়েটা কাঠগড়ায় মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এরাই আমাকে আজকে জাহান্নামে আনছে, আয় আল্লাহ এদের কারণেই জাহান্নামে আসছি। এরি আল্লাহর বান্দা নেতার পিছনে ঘুরছো, নেতারও নামাজ নাই, তোমারও নামাজ নাই। আজকে যখন হাসরের ময়দানে জাহান্নামে দিবে, কেন নামাজ পড়ো নাই? কয় নেতার স্লোগানের পিছনে ছিলাম, নেতাও আজকে জাহান্নামী, তুইও আজকে জাহান্নামী। আল্লাহর বান্দা বলবে মালিক রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ জাহান্নামের শাস্তি যদি নিতে হয়, আল্লাহ জাহান্নামের শাস্তি আমার মা বাবারে ডবল দাও, ডবল শাস্তি দাও, কারণ এই মা বাবার কারণেই আমার জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এরে নবীর আশিক উম্মতির দল, সন্তানটাকে বান্দা কোরআন শিখাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইবা কিভাবে? সন্তানটাকে কোরআন শিখাও, সন্তানটাকে দিনদারি শিখাও। সন্তানটাকে যদি দিনদারি না শিখাও, ওই সন্তানটা জাহান্নামী হয়ে যাবে, ওই সন্তানটা জাহান্নামী হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, মা যেমন হবে তার সন্তানই তেমন হবে। আর আদর্শ মা গঠন হওয়ার কারখানাই তো মহিলা মাদ্রাসা। কথা বলেন না কেন? ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরির মাল যত আমদানি হবে সব ভালো। ফ্যাক্টরি যদি খারাপ হয়, ওই ফ্যাক্টরির আমদানি মাল সব খারাপ হয়ে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, বাচ্চাটা মাত্র পড়াশোনা শুরু করবে, আজকে মাদ্রাসায় ভর্তি করেছে। মাদ্রাসায় ভর্তি করার পর
উস্তাদ তারে কয় বড় আলিফ লাম আলিফ বা, ছাত্রটার সাথে সাথে পড়া শুরু করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসুনা কদিমাস্তি নইন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ছোট্ট ছাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর বলেছেন কও আলিফ। ছাত্রটা আলিফ লাম মিম পড়তে 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 গোটা কোরআনের 15 পারা একটা বসায় শোনাইয়া দিল। ওস্তাদ কয় তুমি কি আমার সাথে তিরস্কার করো? তোমার বাচ্চা আমারে কোরআন মুখস্থ শোনায় আর তুমি কও তারে আলিফ বা তাসা পড়াইতে। মা ডাক দিয়া কে হযরত আল্লাহর কসম, আমি আমার বাচ্চা গর্ভ থেকে আসার পরে আজ পর্যন্ত কোনোদিন আলিফ বা তাসাও শিখাই নাই। এই ছাত্র সবে মাত্র পড়াশোনার উপযুক্ত হয়েছে, আপনার মাদ্রাসায় আজকেই মাত্র হাজির করেছি। এরে আল্লাহর বান্দা কিভাবে পারলো? মায়ে ডাক দিয়া কয় ও আল্লাহর ওয়ালি, আমার এই সন্তানটা গর্ভে আসার পর থেকে আমি কোনোদিন গুনার কাজ করি নাই, আমি টিভি সামনে নিয়ে বসি নাই, আমি গুনার কাজ করি নাই, আমি নাফরমানি করি নাই, সব সময় আমি আল্লাহর নাম নিতাম, জিকিরের মধ্যে থাকতাম, বেশির থেকে বেশি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম। আল্লাহর কালাম তেলাওয়াত করতে 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 আমার 15 পারা মুখস্থ হয়ে গেছি। মার সাথে সাথে সন্তান গর্ভের সন্তান, ওই সন্তানেরও 15 পারা মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। আউলিয়ানা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সাল তাআত বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, খাজা মুঈনুদ্দিন চিশতির মা সন্তান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির শরীফের মধ্যে আসার পরে তার হাতে কোন রাওয়ায়াতে 70,000, কোন রাওয়ায়াতে 70 লক্ষ মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে কম। মার কাছে আইসা যখন বলছে মা আমার হাতে তো 70 লাখ মানুষ মুসলমান হয়েছে, কইটা তোমার কি? এটা তোমার কোনো ওলিয়ার বুজুর্গি না। সুবহানাল্লাহ কয়। সন্তান কয় মা আমার হাতে কালেমা বলল, তুমি বলতেছো এটা আমার কারামত না। কয় এটা কার কারামত? কয় এটা আমি মার কারামত। সুবহানাল্লাহ কয়। আল্লাহর ওলি ডাক দেয়া কয় মা কি করিয়া তোমার কারামত? মায় ডাক দিয়া কয় সন্তান তুমি জানো তুমি যখন গর্ভে আসছো সন্তান, তুমি গর্ভের মধ্যে আসার পর আমি মা কোনোদিনও আমি মা টিভি সিনেমা কোনো গুনার কাজের দিকে আমি যাই নাই, বেপরদায় আমি মা কোনোদিন চলি নাই, আমি মা কোনোদিন নাফরমানির কাজ করি নাই, আমি মা
ফজরের নামাজ আমি ওয়াক্ত মতো পড়েছি, জোহরের নামাজও আমি ওয়াক্ত মতো পড়েছি, আসরের নামাজও পড়েছি, মাগরিবও পড়েছি, এশাও পড়েছি। প্রতিদিন চাশতের নামাজও পড়তাম, এশাকের নামাজও পড়তাম, আওয়াবিনের নামাজও পড়তাম। আমি মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমি মা প্রতিদিন যায় নামাজে তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর কাছে বলতাম, ও মালিক আমার সন্তানটাকে আল্লাহ, আয় আল্লাহ তুমি ওলি বানাইয়া দিও। মায়ের দোয়ায় আল্লাহ তোমারে ওলি বানাইয়া দিয়েছি। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও, হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা তুমি কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা তুমি কইরো না যে ফাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মহিলাদেরকে ডাক দিয়া বলেন, ও মহিলাদের দল, বেশি পরিমাণে আমি তোমাদেরকে জাহান্নামী দেখলাম, জাহান্নামী, জাহান্নামী। সাহাবী মহিলারা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, কেন জাহান্নামী দেখেছেন পয়গম্বর? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমাদের কয়েকটা দোষ আছে। এক নম্বর হলো তুকসিরুল লানা, তোমরা বেশি পরিমাণে তোমরা লানত দাও, কথায় কথায় লানত দাও। তুই মরে যেতে পারস না, কথা কন না কেন? বাচ্চাদের কি লানত দেয়, মা বাবার দোয়া কোনোদিন ফেরত যায় না, বদদোয়াও কোনোদিন ফেরত যায় না। এরে আল্লাহর বান্দারা, এই লানত দাও। দুই নম্বর তোমাদের একটা দোষ, ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরি করো।
স্বামীর নাশুকরি করো। দীর্ঘদিন পর্যন্ত স্বামী অনেক কিছু করেছে, সারা জীবন তোমার ভালো আচরণ করেছে, কোনোভাবে যদি স্বামী তোমার সাথে একটু কোনো ধরনের কাপড় আনতে বলছো, কাপড়টা দেয় নাই, একটু 19-20 হয়েছে, কয় তোমার কাছে কিছু চাই আমি পাইলাম না। কথা কন ঠিক না বেঠিক? হুজুর চলে আসছে, হুজুর এনে বসেন, হুজুর চলে আসছেন, আলোচনা করবেন। আর মহিলাদের একটা কমন ডায়লগ, আমি দেখা তোমার সংসারটা কইরা গেলাম। কথা কন ঠিক না বেঠিক? আমি দেখা তোমার সংসারটা, কথা কয় না। আল্লাহর নবী বলেন, ও মহিলাদের দল, তোমাদের ধৈর্য শক্তি কম। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবী পয়গম্বর ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সাহাবী যুদ্ধের ময়দানে চলে যাবেন, তার একটা বাচ্চা অসুস্থ, মহিলা মার কাছে দায়িত্বটা দিয়া চলিয়া গেল। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, বাচ্চাটা অসুস্থ অবস্থায় নবী ডাক দিয়েছেন, দেরি করা যাবে না। কথা বলেন ঠিক না? নবী ডাক দিয়েছেন, আর দেরি নেই। সাহাবী চলে গেছেন, এদিক দিয়া মহিলার বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পরে বাচ্চাটাকে একেবারে সুন্দরভাবে খাটের মধ্যে একটা কাপড় দিয়া ঢাইকা রাখছে, সুন্দরভাবে কাপড় দিয়া ঢাইকা রাখছে। স্বামী যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, ফিরে আইসা ঘরে যখন দরজা নক কইরা ঘরে ঢুকছে, আইসা জিজ্ঞাসা করতেছে বাচ্চাটা কেমন আছে? আপনার বাচ্চাটা আগের থেকে অনেক ভালো। সুবহানাল্লাহ বলবেন। অথচ বাচ্চাটা মারা গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, মহিলা বলে না তোমার বাচ্চাটা ইন্তেকাল করেছে। এরে আল্লাহর গোলাম, স্বামী স্ত্রী খাবার দাবার হয়ে গেল, একসাথে রাতের বেলায় একান্তভাবে সাক্ষাৎ হয়ে গেল। কারণ স্বামী বেচারা বহু দূর থেকে অনেক দিন পর্যন্ত যুদ্ধের ময়দানে বহু ক্লান্ত পরিশ্রান্ত, স্বামী বেচারার ঘুম নাই। যদি আজকে এমন সময় ওই স্বামীর কাছে বলে সন্তানের কথা, ঘুমাইতে পারবে না, টেনশন আর পেরেশানি, সারা রাত ঘুমাইয়া গেল। সকালবেলায় উঠে যাওয়ার পরে বিবি ডাক দিয়া কই, রে স্বামী, তোমারে একটা কথা বলতে চাই। কিভাবে বলবো স্বামী? কেউ যদি তোমার কাছে কোনো আমানত রাখে, ওই আমানতটা তুমি ফিরায় দিবা না রেখে দিবা? আল্লাহর বান্দি এই কথা বলার পরে স্বামী বেচারা বলে, হ্যাঁ অবশ্যই ফিরায় দিব, কারণ আমানত যে চাইছে তার কাছেই তো ফিরায় দিতে হয়। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এবার মহিলা সন্তানের মা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছিলেন আমানত, ওই সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে গেছে। এবার স্বামী বেচারা কান্নার আওয়াজ, কোথায় আমার সন্তান? কয় তোমার সন্তান ওই খাটের মধ্যে শুয়ে আছে। স্বামী বেচারা কান্না করতেছেন, চোখের পানি দিয়া বুক বাসায় ফেলছেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী কেন কান্না করতেছ? আল্লাহ তাআলা বাচ্চা আমানত দিয়েছিলেন, বাচ্চা নিয়েছেন, তুমি এই জন্য বুঝি কান্না করতেছ? স্বামী বেচারা ডাক দিয়া কয়, বিবি এই জন্য আমি কান্না করি না বিবি, আমি এই জন্য কান্না করি, আল্লাহর শুকর
কেমন বিবি আল্লাহ আমারে দান করেছেন, কেমন বিবি আল্লাহ আমারে দিয়েছেন, এমন সবেরা বিবি, এমন ধৈর্য ধারণকারিনী বিবি। বাচ্চা হারাইয়াও সে এই কথাটুকু বলে না বাচ্চা মারা গেছে। এরে আল্লাহর বান্দিরা, ও পর্দার অন্তরালের মাগো, বাচ্চা তোরা মানাত, এই বাচ্চাটার প্রতি তোর খেয়াল রাখতে হবে, বাচ্চাটা দিয়া তোর জান্নাত কামাইতে হবে। দিনদারি শিখা, কোরআন শিখা। ছেলেটা হইলেই হাজিপাড়া মাদ্রাসা কাছে দিয়া দাও, মেয়েটা হইলে মাহেলা খাতুনে দিয়া দাও, সন্তানের মতো হীরার টুকরা হয়ে যাবে। তোর কি মনে চায় না তোর জানাজার নামাজ তোর সন্তান নিয়ে দাঁড়াইয়া যাক? তোর জানাজার নামাজ যখন তোর সন্তান নিয়ে দাঁড়াইয়া যাবে, আল্লাহর কাছে আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ কবুল করতে দেরি হবে না। এই জন্য সন্তানগুলো আমানত, এগুলোকে মাদ্রাসায় দিব, দিনদারি শিখাইব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলি আমিন।